আর এবার আসানসোলের দিকে নজর রাখবো। সেখানে পুলিশ আক্রান্ত হয়েছে এমনটাই খবর, কারণ পুলিশের গাড়িতে ভাঙচুরও চালানো হয়েছে, হামলা করা হয়েছে এমনটাও অভিযোগ। আহত হয়েছেন সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ কর্মী। কিন্তু কেন এই ধরনের ঘটনা ঘটলো, কেন পুলিশকে আক্রান্ত হতে হলো, পুলিশের গাড়িতে হামলাও চালানো হলো, ভাঙচুর চালানো হলো, এমনটাও অভিযোগ উঠে আসছে। এবং আহত সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ কর্মী, এই ঘটনায় পুলিশের গাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা এবং আহত হয়েছেন পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ারও। এবং কি অভিযোগ, কেন এই পরিস্থিতি তৈরি হলো, কেনই বা এই হামলার মুখে পুলিশকে পড়তে হলো, আরো বিস্তারিত আপনাদের জানাবো। তবে তার আগে আরো একবার জানাই, আসানসোলে পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনা। পুলিশের গাড়িতে হামলা চালানো হয়, ভাঙচুর চালানো হয় এবং এই গোটা ঘটনায় আহত হয়েছে সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ কর্মী। এলাকাবাসীর হামলার মুখে পড়তে হয় পুলিশকে। আর এখানেই প্রশ্ন উঠছে, দেখুন গাড়ির কাঁচ কিভাবে ভেঙে দেওয়া হয়েছে। আহত হয়েছেন সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশ কর্মী। যে খবর পাওয়া যাচ্ছে, ছেলে ধরা সন্দেহে এলাকায় উত্তেজনা ছড়ায় আর পুলিশের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ, তারপরেই এই ঘটনা। আমাদের মোবাইল ভ্যান এবং পুলিশের আরও টিম যারা রেগুলার পেট্রোলিংয়ে ছিল, এখানে একটা অ্যাজিটেশন হয়, খবর পায়, খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে আসে। তো আসা মাত্রই উইদাউট প্রভোকেশন পুলিশকে ওরা অ্যাটাক করে আর কি। তাতে আমাদের একজন সিভিক ভলেন্টিয়ারের একটু ইঞ্জুরি আছে, আরও কিছু মাইনর ইঞ্জুরি আছে। পুলিশের কয়েকটা গাড়ি হালকা ড্যামেজ হয়েছে। কিছু লোককে অলরেডি ডিটেন করেছি, কিছু ভিডিও ফুটেজও আছে আমাদের কাছে। তো ওগুলো দেখে কারা অ্যাকচুয়ালি করেছে সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। ঝামেলা হলো সেটা জানা, একটা অ্যাজিটেশন ছিল, কি কেন হয়েছিল সেটা আমরা সব জানার চেষ্টা করছি। এখানে হঠাৎই একটা গুজব ছড়ায় যে কোনো ছেলে ধরা টাইপের। পুলিশ আসে এবং পুলিশ আসাতে আমাদের আদিবাসী সমাজ আছে এখানে, পরপর 4-5টা গ্রাম আছে, তারা পুলিশ দেখে একটু ঘাবড়ে যায় রাত্রেবেলা 9টার পর। সেখান থেকে একটা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়, পুলিশের সাথে বাকবিতণ্ডা হয়, বচসা হয়। ইট পাথর হয়তো কিছু হয়েছে, হয়নি তা না। আমি এসে দেখেছি কোনো গাড়ি ভাঙা দেখিনি, হয়তো ভেঙেছে, হয়তো আগে হতে পারে, কিন্তু একটা ভুল বোঝাবুঝি হয়েছে।